এই সাধারণ পরিষদ এবং এই নিরাপত্তা পরিষদ মাধ্যমে কোনোদিনও আমাদের বিশ্বের শান্তি আসবে না, কারণ দুইটার মধ্যেই পক্ষপাত। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যে জাতিসংঘের কারণে আজকে আমাদের বিশ্বে বিভিন্ন দেশে আমরা যুদ্ধ দেখতে পারতেছি, ধ্বংস দেখতে পারতেছি, হত্যা দেখতে পারতেছি। জাতিসংঘের কারণে, আমি কিন্তু প্রথমে বলে নিচ্ছি জাতিসংঘের কারণে। যারা এই কারণ সম্বন্ধে জানতে চান যে কি কারণে এই দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, হত্যা দেখতে পাচ্ছি, যুদ্ধ দেখতে পাচ্ছি, ঠিক তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। আমি প্রথমেই বলে নিচ্ছি যে জাতিসংঘের দুইটা পরিষদ আছে, একটা সাধারণ পরিষদ আর একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এই যে সাধারণ পরিষদের যে কাজটা, বাদী বিবাদী দুই পক্ষ আলোচনা সমালোচনা করে, তর্ক বিতর্ক করে, তারপর হাত উত্তোলনের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। কিন্তু দুঃখের বিষয় হলো যে হাত উত্তোলন যে করে সেটা তো সবাই দেখে। যদি দেখে তখনই হয় পক্ষপাতটা, কার পক্ষে কি আছে। সাধারণত দেখা যায় যে যারা প্রভাবশালী, প্রতাপশালী, যারা অস্ত্রধারী, যাদের দ্বারা উপকার হয়েছিল বা ভবিষ্যতে উপকার হওয়ার সম্ভাবনা বেশি, বা যাদের দ্বারা আমরা অর্থে স্বাবলম্বী হব, তাদেরকে আমরা ভোট দেই। আর যাদের দিয়ে আমাদের জীবনে কোনো কিছুই হইব না, তাদের দিয়ে আমার কোনো কিছুই সামনে হবে না, এখনো হয় নাই, তাদেরকে আমরা সরাসরি বিরোধিতা করি। আর যাদের দুই পক্ষের সাথে স্বার্থ জড়িত আছে, তারা কি করে? তারা ওই দিন অনুপস্থিত থাকে অথবা ভোটদানে বিরত থাকে। বুঝলেন তো? যা যা বলছি সবগুলো তো পক্ষপাত। এই পক্ষপাতের কারণে কিন্তু সাধারণ পরিষদ শূন্য অবস্থায় আছে, এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। বিশ্বের মধ্যে, বিশ্বের জনগণের যে বিশ্বে 193টি দেশের মধ্যে কোনো কাজে আসছে না। আসি আমরা নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদের ভিতরে 5টা দেশে কিন্তু ভেটো দেওয়ার প্রক্রিয়া রয়ে গেছে, আমরা সবাই জানি। এই যে ভেটোটা, এই ভেটোর মাধ্যমে চলে পক্ষপাত। আপনারা যদি একটু খেয়াল করেন, গাজা এবং ইসরায়েল যুদ্ধ শুরু হয় 7ই অক্টোবর 2023। এই তারিখ থেকে 1 বছর পর্যন্ত, আপনারা কিন্তু খেয়াল করেন, 1 বছর পর্যন্ত আমেরিকা 5 বার ভেটো দিয়েছে। আর এই 5 বার ভেটো দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যুদ্ধ বন্ধ হবে না, যুদ্ধ চলমান থাকবে, যুদ্ধ চলবে। আর এই ফাঁকে আমেরিকা ইসরায়েলকে $17.9 বিলিয়ন অস্ত্র সাপ্লাই করেছে, যে অস্ত্রের মাধ্যমে গাজা ধ্বংস করে দিয়েছে। গাজা ধ্বংস করলে তো দেখা যায় যে আমাদের ল্যান্ড ধ্বংস হয়েছে, বিল্ডিং ধ্বংস হয়েছে। শুধু তাই নয়, এখানে প্রায় 75,000 অধিবাসীকে হত্যা করেছে। এখানের মধ্যে, এই জায়গার ভিতরে 20,000 হচ্ছে শিশু ও নারী। আপনি অবাক হতে হয় যে 20,000 শিশুকে, নারীকে হত্যা করা হয়েছে এই জায়গার ভিতরে। এই সেই আমেরিকা যারা মানুষকে হত্যার বিনিময়ে, মানুষকে ধ্বংসের বিনিময়ে টাকা আয় করে। কার মাধ্যমে? অস্ত্রের মাধ্যমে। এই সেই ভেটো প্রক্রিয়া। অতএব আমরা দেখতে পাইতেছি যে নিরাপত্তা পরিষদের যে ভেটো প্রক্রিয়া, এটা তো কোনো কাজে আসছে না, আমাদের সারা বিশ্বের মানুষের কোনো কাজে আসছে না। 193টি দেশের মধ্যে কোনো কাজে আসছে না, কারণ এগুলোর মধ্যে পক্ষপাত করে অস্ত্র বিক্রি করে। আপনি যদি একটু খেয়াল করেন যে যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু 10-11টা দেশ মাত্র অস্ত্র তৈরি করতো আর বিক্রি করতো। আর এখন ইন দিস মোমেন্ট 100টারও বেশি দেশ অস্ত্র তৈরি করে আর বিক্রি করে। তাই আমরা কোথায় আছি, কোথায় আমরা অবস্থান করছি? আর এই সাধারণ পরিষদ এবং এই নিরাপত্তা পরিষদ মাধ্যমে কোনোদিনও আমাদের বিশ্বের শান্তি আসবে না, কারণ দুইটার মধ্যেই পক্ষপাত। অতএব আমাদেরকে কি করতে হবে? নিরপেক্ষ ভাবে আমাদের মীমাংসা আসতে হবে, নিরপেক্ষভাবে মীমাংসা করতে হবে। তো নিরপেক্ষভাবে আমরা মীমাংসা করবেন কিভাবে? হ্যাঁ, এটা সম্ভব। আমি 26 বছরে এই শুধু মীমাংসার ব্যাপারটা নিয়ে আমি কাজ করেছি। এতে দেখা যায় যে আমরা যে কিছু একটা সমস্যা হইলেই, দ্বন্দ্ব বাঁধলেই আমরা যুদ্ধ চালিয়ে দিই, এই জিনিসটা কিন্তু 10% অভিমত। দেশে দেশে যদি যুদ্ধ লাগে আর কেউ যদি ভুল করে, তাইলে তাকে মারো,
তাকে তার ধ্বংস করে দাও, এই ধ্বংস করার যে প্রক্রিয়াটা হচ্ছে মাত্র 10% লোকের অভিমত। আর এই 10% লোকের অভিমত দিয়ে আমরা এখন সারা বিশ্ব চলছি, সারা বিশ্বকে চালাচ্ছি। কিন্তু 90% কি বলছে সেটা কিন্তু আমরা জানি না। 90% বলতেছে তারা যে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে গেছে তাদেরকে মীমাংসা করে দাও। অতএব এই মীমাংসাটা করবে কি? হ্যাঁ, এই মীমাংসার উপরে আবার জরিপ করা হয়েছে যে আসলে মীমাংসাটা করবে কি। এতে দেখা যায় জরিপে বেরিয়ে আসছে যে যারা নিরপেক্ষ ব্যক্তি, এখানে যদি আমি দেশের এবং দেশের কথা চিন্তা করি, আমি নিরপেক্ষ ব্যক্তি কোথেকে পাবো? হ্যাঁ, বিশ্বের যে 193টা দেশ আছে, প্রত্যেক দেশ থেকে প্রতিনিধি, একজন সরকারি প্রতিনিধি থাকলো আর দুইজন থাকলো হলো নিরপেক্ষ প্রতিনিধি। নিরপেক্ষ বলতে যারা সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, আবার যে কোনো মানুষ হতে পারে, তবে কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। তাইলে এখানে দুইজন যাবে নিরপেক্ষ, একজন যাবে সরকার। তাই মানে এখন যদি আমরা হিসাব করি 193টা দেশের, তাহলে আসে মোট 579 জন। আমরা এখানে নিরপেক্ষ ব্যক্তি সহ আমরা সরকারের লোক পেয়ে গেলাম, আমরা মাধ্যম পেয়ে গেলাম। এখন আসি কোন প্রক্রিয়ায় তারা দুই পক্ষকে মীমাংসা করবে। আমরা যদি খেয়াল করেন, প্রত্যেকটা দেশেই যে যুদ্ধ বাদে দ্বন্দ্ব হয় অবশ্যই সমস্যা নিয়ে হয়। তাহলে কি কি সমস্যা রয়েছে, কোন কোন সমস্যার কারণে আমরা ভুগছি, এইগুলা প্রশ্ন আকারে লেখা, এই দুই পক্ষের দ্বন্দ্বগুলি প্রশ্ন আকারে লেখা, এবং ওই যে 579 জন তাদেরকে দিয়ে সেটাকে কি করা, জরিপ করা। আমি সেই জন্য বলছি যে এই 579 জন মানুষ হচ্ছে একটা বোর্ড, নিরপেক্ষ সমঝোতা বোর্ড। এই নিরপেক্ষ সমঝোতা বোর্ড যদি গঠন করা যায় এবং এটা যদি কোশ্চেনিয়ার আকারে যদি আমার সমস্যাগুলি আমি নিয়ে আসতে পারি, এটার মাধ্যমে যদি জরিপ করি, তাহলে কিন্তু আমাদের বিশ্বের যে দ্বন্দ্বগুলো, দেশের ভেতরের দ্বন্দ্ব কিংবা দেশের দ্বন্দ্ব কিন্তু আর থাকছে না। থেকে আরো জানা যায় যে যদি আমরা জরিপের সিস্টেমটা করি, তাইলে কিন্তু এর পক্ষপাত কেউ করতে পারে না। যেহেতু পক্ষপাত করতে পারে না, তাইলে কি হলো, তাইলে সঠিক যে বিচার, এটা বাদী বিবাদী দুই পক্ষই পাবে, কারো পক্ষে কেউ নেই। এখানে দুইজনই স্বাধীন, দুইজনই সবাই ভালোবাসার মানুষ, দুই পক্ষই সবার। কারণ কেউই দেখতেছে না আমি কার পক্ষে। যারা নিরপেক্ষ ব্যক্তি আছে, আমি আবারও বলছি, যারা নিরপেক্ষ ব্যক্তি আছে, যারা সত্যকে সত্য বলে এবং মিথ্যাকে মিথ্যা বলে, তাদের মাধ্যমে আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট পেয়ে যাব, যা বিশ্বকে শান্তি এনে দেবে। আমরা দেখব না সুদানের মতো একটা দেশের ভিতরে অন্তর্দ্বন্দ্ব, আমরা দেখব না কাশ্মীরকে এই অবস্থায়, আমরা দেখব না মায়ানমারের এই অবস্থা, এবং প্রত্যেকটা দেশে আমরা শান্তি ফিরে পাবো, আমাদের শান্তি চলে আসবে। আর যারা আমার এই ভিডিওটা দেখেছেন, যাদের ভালো লেগেছে এবং মনে করেন যে এই ভিডিওটা আরো মানুষ দেখার প্রয়োজন রয়েছে, তাহলে দয়া করে যদি শেয়ার করেন, তাইলে একজন আরেকজন থেকে জানবে, একজন আরেকজন থেকে শুনবে। আশা করি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো পয়েন্ট গ্যাপ থাকে আপনারা বলবেন, সেটার উত্তর আমি ইনশাল্লাহ দেব। আবারও বলছি, ধন্যবাদ সবাইকে।